গোবিন্দে কত ফল ধরে, সবই ফল কি আর গোবিন্দের ভোগে লাগে? যে ফল গোবিন্দের সেবায় লাগলো তার জনম ধন্য গোবিন্দ। গোবিন্দ তুমি আমার জনমে যেন তোমার সেবা আমি লাগতে পারি, যেন তোমার সেবা আমি লাগি লাগিতে পারি। কানন কান্তারে কত পুষ্প প্রস্ফুটিত হয়, সব পুষ্প কি আর গোবিন্দের চরণে অর্পিত হয় মা? যে পুষ্পটা গোবিন্দের চরণে অর্পিত হলো তার পুষ্প হয়ে জন্ম নেওয়া ধন্য হলো। বৃক্ষ রাজিতে তো কত ফলই ধরে, কিন্তু যে ফলটি গোবিন্দের ভোগে লাগলো তার জন্ম সার্থক হয়। এই মনুষ্য জীবন প্রাপ্তি এটি দুর্লভ জীবন, দুর্লভ প্রাপ্তি, দুর্লভ প্রাপ্তি। এই মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে যে প্রাণী জীবনটিকে গৌর গোবিন্দের সেবায় লাগাতে পারল না, গুরু বৈষ্ণবের সেবায় নিজেকে নিবেদিত করতে পারল না, ভগবানের সেবাতে যে নিজের জীবনকে উৎসর্গ করতে পারল না, তার জীবনটা বিফলে চলে গেল, তার জীবনটার কোনো মূল্যই রইল না। হরে পাইয়া মনুষ্য মনরে তুমি না চিন্তিলে কৃষ্ণ কর্ম খেলায় লীলা কাটাইলে বেলা ভুলাম অরে ভুলাম ওরে ভুলাম। গগনে বেলা নেই তো মা, গগনে কিন্তু বেলা নেই। জীবন নদী পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ঢলে পড়ছে। সময় নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। এটি দেখতে দেখতেই সামনে চলে গেল, বিদায় রজনী চলে গেল। সময় নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। জীবন রবিও এমন করে একটু একটু করে পশ্চিম গগনে ঢলে পড়ছে। কখন যে জীবন সারান্ন ঘনিয়ে আসবে আমরা কেউ জানি না। কাজে আজকের এই সাধু সঙ্গে ভগবানের কাছে আমরা কি নিবেদন করে যাবো, কি নিয়ে যাবো এই ভাগ্য প্রাপ্তি, আর কি নিবেদন করে যাবো। নরোত্তম দাশকবি প্রার্থনা শুধু তার নয়, এটি আমাদের প্রত্যেকের হরিহরির প্রার্থনা। প্রার্থনা করছেন এই ছয় ঈশ্বরী দাস তার দাস দাস সবার পঞ্চগ্রাস তারই চরম শরীর